হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে গতি অধ্যায়ের ধামাকা একটা টপিক নিয়ে আলোচনা করব, প্রজেক্টাইল মোশন। ধরো একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, তো বস্তুটা সর্বোচ্চ কত দূরে উঠবে এবং উপরে উঠতে এবং নামতে কতটুকু সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করা শিখতে হবে। বা এরকম প্রশ্ন থাকতে পারে, উপরে উঠে এবং নামতে যে সময় লাগে ওই সময়ের মধ্যে সামনে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দৌড়ে এসে বস্তুটাকে ধরতে পারবে কিনা। আজকে আমরা কয়েক টাইপের অঙ্ক শিখবো। আর এক টাইপের অঙ্ক শিখবো, ধরো একটা বস্তুকে বিল্ডিং এর উপর থেকে এরকম ভাবে ফেলে দিচ্ছে, কত সময় পর বস্তুটা মাটিতে আঘাত করবে, বা মাটিতে আঘাত করার সময় বস্তুটার বেগ কত ছিল, বা এরকম প্রশ্ন হতে পারে ছেড়ে দেওয়ার পর 2 সেকেন্ড পর বস্তুটার বেগ কত, বা 10 মিটার নামার পর বস্তুটার বেগ কত। তো এই টাইপের অঙ্ক শিখবো। আরেক টাইপের অঙ্ক শিখবো, ধরো বিল্ডিং এর ছাদ থেকে একজন ফেলে দিচ্ছে, আবার নিচ থেকে একজন ঢিল মারতেছে, মানে নিচে পড়তেছে একটা জিনিস, উপরে উঠতেছে একটা জিনিস। এই যে দুইটা জিনিসের যে ক্রসিং হবে, যে ক্রস হবে, কত সময়ে বস্তুটা মিলিত হবে, মানে পাশ কেটে চলে যাবে। ঠিক আছে, এই টাইপের আমরা আজকে অঙ্ক শিখবো। গতি অধ্যায়ের অন্যান্য টপিক স্কিপ করা যায়, কিন্তু এই টপিকটা কখনোই স্কিপ করা যায় না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই টপিক থেকে বড় বড় প্রশ্ন আসে এবং আসবেই। তো চলো শুরু করি। সাথে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান রূপন। পদার্থ এবং রসায়নের যাবতীয় ভিডিও পেতে রূপন কেমিস্ট্রি প্লেলিস্টগুলো তোমরা চেক করতে পারো। সো নোট খাতা কলম নিয়ে উপরে সুন্দরভাবে টাইটেল লাগাও, প্রজেক্টাইল মোশন। এই টাইপের অঙ্কগুলোকে বলা হয় প্রজেক্টাইল মোশন বা প্রাস। ওকে, টাইটেল লাগাও প্রজেক্টাইল মোশন। এই টাইপে কি কি সূত্র আছে সেটা আমরা একটু জেনে নেই। কি কি সূত্র লাগবে, তা আমরা একটা সূত্র জানি, এইচ ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার। কখন প্লাস হবে কখন মাইনাস হবে, কোন সূত্র কোন জায়গায় লাগাইতে হবে, সব কিছু আমরা শিখবো। তারপর একটা সূত্র আছে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। আরেকটা সূত্র আছে, ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস জি টি। তো মূলত এই তিনটা সূত্র আমাদের জানতে হবে। দেখো এখানে প্লাস বা মাইনাস, প্লাস বা মাইনাস, এটা সূত্রগুলো একটু পরিচয় করে দিই। এইচ মানে হাইট, হাইট মানে কি উপর এবং নিচ, নিচ থেকে কত উচ্চতায় আছে এটা বলা হয় হাইট, হাইট। ইউ মানে আদিবেগ, শুরুর দিকে যে বেগ সেটাকে বলা আদিবেগ। টি মানে টাইম, সময়। জি মানে অভিকর্ষ ত্বরণ, অর্থাৎ এতে পৃথিবীর যে টান ওইরকম একটা ব্যাপার, আস্তে আস্তে আমরা শিখবো। টি মানে সময়, ভি মানে শেষ বেগ, ইউ মানে আদিবেগ, জি মানে অভিকর্ষ ত্বরণ, এইচ মানে কি হাইট। ভি মানে শেষ বেগ, ইউ মানে আদিবেগ, জি মানে ত্বরণ, টি মানে সময়। দেখো প্লাস এবং মাইনাস, মাঝে মধ্যে প্লাসের সূত্র হবে, মাঝে মধ্যে মাইনাসের সূত্র হবে। তো কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা খুবই ইম্পর্টেন্ট। ধরো একটা বস্তু উপর থেকে পড়তে, মানে বিল্ডিং এর উপর থেকে নিচে পড়তেছে, তার মানে কি বিল্ডিং এর উপর থেকে নিচে পড়তেছে। পৃথিবীতে দেখো, পৃথিবী যে মাটি আছে, মাটি সব সময় সব জিনিসকে নিচের দিকে টানে, নিচের দিকে টানে, ওইটাকে বলা হয় অভিকর্ষ বল। শোনো, অভিকর্ষ বল যদি একটা বস্তুকে ওই মাটিতে সবসময় নিচের দিকে টানতেছে, যদি ওই টানের বিপরীতে যদি আমরা জিনিসটা যদি উপরে পাঠাইতে চাই, একটা জিনিসকে উপরে পাঠাইতে চাই, তার মানে ওই টানের বিপরীতে কাজ করতেছে, তাহলে আমরা বলবো জি সমান সমান মাইনাস। আর যদি ওই টানের দিকে কাজ করে তখন আমরা বলবো জি সমান সমান প্লাস। তার মানে এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে, অর্থাৎ নিচে যাওয়ার ক্ষেত্রে জি এর মান প্লাস, নিক্ষিপ্ত মানে উপরে যাওয়ার ক্ষেত্রে জি এর মান মাইনাস। পরন্ত এবং নিক্ষিপ্ত, তোমাকে প্রশ্নের কথা বুঝে তোমাকে বুঝতে হবে যে কোন পরন্ত না নিক্ষিপ্ত। মানে নিচের দিকে যাওয়া মানে কি জি এর মান প্লাস, উপরের দিকে মানে কি জি এর মান মাইনাস। ধরো একটা বস্তু পড়তেছে, পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে জি আছে, সূত্রে জি আছে, জি এর সামনে প্লাস বসাইতে হবে, জি এর সামনে হাফ আছে তার সামনে প্লাস বসাইতে হবে পরন্ত বস্তুর ক্ষেত্রে। তার মানে এটা পরন্ত বস্তু সূত্র। যদি নিক্ষিপ্ত বস্তু বলতো তখন কি হবে, এই জায়গায় মাইনাস বসাইতে হতো।
তো পরন্ত বস্তুর ক্ষেত্রে জি এর সামনে প্লাস, আর নিক্ষিপ্তর ক্ষেত্রে জি এর সামনে মাইনাস, জি এর সামনে মাইনাস। একইভাবে এগুলা জি এর সামনে প্লাস হবে কখন? পরন্ত মানে নিচের দিকে পড়ার ক্ষেত্রে, আর জি এর মান মাইনাস হবে কখন? নিক্ষিপ্তের ক্ষেত্রে। এটার ক্ষেত্রে একইভাবে জি এর মান প্লাস মাইনাস, জি এর মান প্লাস মাইনাস, পরন্ত নিক্ষিপ্ত, পরন্ত নিক্ষিপ্ত। সুন্দরভাবে একটু লিখে রাখো পরন্তের ক্ষেত্রে, অর্থাৎ পরন্ত, এটা হচ্ছে পরন্ত মানে নিচের দিকে পড়ে, আর এটা কি নিক্ষিপ্ত, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জি এর মান মাইনাস। এই কয়টা সূত্র দিয়ে আমরা আজকে যাবতীয় অঙ্ক করব, খুবই ইজি। দেখো খুবই ইজি একটা টপিক। এটা মাটি, তো এই মাটি থেকে একটা বস্তু ইউ আদি বেগে, ইউ মানে শুরুর দিকে একটা বেগ ছিল, এটা হচ্ছে ইউ আদি বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম। তো দেখো, তো যে বেগে আমি উপরের দিকে ঢিল মারলাম সেটা কি ওই বেগে যাইতে পারবে? পারবে না, কারণ মাটি সবসময় নিচের দিকে টানতেছে, এই বস্তুটাকে নিচের দিকে টানতেছে। তার মানে কি, যে বেগে যাচ্ছে সেই বেগটা আস্তে 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 কি কমতেছে, আস্তে 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 কমবে, কারণ এই যে নিচে টানতেছে। আস্তে আস্তে বেগটা কমতে 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 একদম বেগটা মানে শূন্য হয়ে যাবে। বেগটা কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বেগ শূন্য মানে কি? থেমে যাবে। থেমে গেলে কি হবে? ভি এর মান জিরো, মানে বেগের মান জিরো। থেমে যাওয়ার পর কি হবে? ওই বস্তুটা মাটি যেহেতু টানতেছে মাটির দিকে চলে আসবে। থেমে যাওয়ার পর মাটির দিকে চলে আসবে, ঠিক আছে? ইউ আদি বেগে যাচ্ছে, বেগটা আস্তে আস্তে কমতে 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 বেগ শূন্য হয়ে গেল। তারপর কি অভিকর্ষ ত্বরণের দিকে নিচের দিকে পড়ে গেল, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, যে জায়গায় বেগটা শূন্য হয়ে গেল, যেখান থেকে ফেরত আসলো, ওইটাকে বলবো আমরা কি? সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতায় ভি এর মান কি? জিরো। আজকে আমাদের শিখতে হবে যে এই জায়গা থেকে, অর্থাৎ মাটি থেকে সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটা উঠবে সেটা আমাদের শিখতে হবে, বা এই জায়গা থেকে এই জায়গায় সর্বোচ্চ উচ্চতায় যাইতে কতটুকু সময় লাগে, উপর থেকে নিচে পড়তে কতটুকু সময় লাগে, সেগুলো আমরা আজকে সব কিছু ডিটেলস শিখবো। তো সূত্রগুলো একটু লিখে নাও বা স্ক্রিনশট মেরে নাও। তো চলো শুরু করি। এখানে মনে রাখতে হবে পরন্ত মানে কি? জি এর মান পজিটিভ, নিক্ষিপ্ত মানে কি? জি এর মান নেগেটিভ। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের বিপরীত, মানে অভিকর্ষের বিপরীতে কাজ করলে কি নেগেটিভ, দিকে কাজ করলে পজিটিভ। ওকে, তো দেখো এই জায়গা থেকে বস্তুটা, এই জায়গা থেকে এই জায়গা, এটা কি বলবো আমরা? সর্বোচ্চ উচ্চতা। এই জায়গা থেকে এই জায়গা উঠতে যে সময় লাগে এটাকে বলে উড্ডয়নকাল, উড্ডয়নকাল। তারপর কি নিচে নিচে পড়াকে বলবো আমরা পতনকাল, এটা কি বলবো আমরা? পতনকাল। উড্ডয়নকাল, পতনকাল। তা আমাদের প্রথমে উড্ডয়নকালটা একটু নির্ণয় করি। উড্ডয়নকাল, উড্ডয়ন কাল, কাল মানে সময়, মানে উড্ডয়ন মানে কি? উপরে উঠতে যে সময় লাগে ওটাকে বলে উড্ডয়নকাল। উড্ডয়নকালটা আমাদের একটু নির্ণয় করা শিখতে হবে। ভি ইকুয়াল, সূত্র দেখো, ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস জিটি। এই জায়গা থেকে এই জায়গায় কি বলতেছি আমরা? উড্ডয়নকাল। তো বলো দেখে এই জায়গা মানে, এই জায়গা থেকে এই জায়গা মানে কি? নিক্ষিপ্ত না? নিক্ষেপ করছি, নিক্ষেপ করছি। তার মানে কি জি এর মান কি হবে? নেগেটিভ। সূত্রে কি জি এর মান কি হবে? নেগেটিভ। ইউ সমান সমান ভি মাইনাস জিটি, ভি মাইনাস জিটি। ওকে, তো এইটা সূত্র আমাদের উড্ডয়নকালের নির্ণয় করবো, অর্থাৎ টির মান নির্ণয় করবো, কাল, কাল বা সময়, টি নির্ণয় করবো। এই জায়গা এবং এই জায়গার মধ্যে যেহেতু কাজ, ভি এর মান কত? শূন্য। ভি এর মান কত হবে? শূন্য বসাও। ইউ এর মান যেহেতু কিছু দেয়, মানে ইউ, ইউ মাইনাস জি টি, মাইনাস জি টি, এটা জিরো। আচ্ছা, জিটিটাকে এই পাশে পার করে দাও। আচ্ছা, জিটি, জিটি ইকুয়াল ইউ, জিটি ইকুয়াল ইউ। তো টি ইকুয়াল কি হবে? ইউ বাই জি, ইউ বাই জি। এই টি মানে হচ্ছে উড্ডয়নকাল। উড্ডয়নকাল সূত্র কি হবে? ইউ বাই জি। উপরে আদিবেগ, নিচে কি? অভিকর্ষ ত্বরণ। এটা হচ্ছে উড্ডয়নকালের সূত্র, উড্ডয়নকাল। ওকে, উপরে উঠতে যে সময় লাগে নিচে নামতে ওই একই সময় লাগে। তার মানে পতনকাল কত হবে? পতনকাল, পতনকাল টি ইকুয়াল ইউ বাই জি, টি ইকুয়াল ইউ বাই জি। একই রকম, উপরে উঠতে যে সময় লাগবে নিচে নামতে সেই একই সময় লাগবে। যদি বলে বিচরণকাল, বিচরণকাল মানে কি? বিচরণকাল মানে উপরে কতটুকু ভাসমান অবস্থায় ছিল, মানে উপরে উঠছে উড্ডয়নকাল, নিচে নামছে পতনকাল। এই উড্ডয়নকাল এবং পতনকাল দুটাকে মিলে বলা হয় বিচরণকাল। মানে এই যে উপরে উঠলো আবার নামলো, এই যে উপরে উঠলো নামলো দুটা মিলে কতটুক, সেটাকে বলা হয় বিচরণকাল।
তাহলে বিচরণকাল কি হবে? বিচরণকাল এটাকে বড় হাতের টি দ্বারা প্রকাশ করলাম। বিচরণকাল মানে কি? উড্ডয়নকাল যোগ পতনকাল, মানে দুইটা টি, এটা টি আর এটা টি কি যোগ। টি এর মান কত? ইউ বাই জি, ইউ বাই জি, তার মানে 2u বাই জি। বিচরণকালের সূত্র কি হবে? টি সমান সমান 2u বাই জি, মানে উপরে উঠলো এবং নামলো। মোট কতটুকু সময় উপরে ছিল, মাটি থেকে কতটুকু উপরে ছিল না, কতটুকু সময়? টি সমান সমান 2u বাই জি, 2u বাই জি, মানে ইউ বাই জি আর ইউ বাই জি যোগ করলে কি হবে? 2u বাই জি। এখন তোমাকে যদি বলে সর্বোচ্চ উচ্চতা এই জায়গা থেকে এই জায়গা সর্বোচ্চ উচ্চতা কত, সর্বোচ্চ উচ্চতা কত, তা আমরা কি জানি সূত্র? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, 2gh। প্লাস হবে না মাইনাস হবে? যেহেতু নিক্ষেপ করছি মাইনাস হবে। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। ভি এর মান কত? 0, 0-এর উপর স্কোয়ার। ইউ এর মান কত? ইউ মানে ইউ মাইনাস 2gh। এই এইচটাকে বলবো আমরা সর্বোচ্চ উচ্চতা। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতা। তো এইচ এর মান কত হবে? এটাকে যদি পাশে পার করে দেই 2gh প্লাস 2gh হবে ইকুয়াল ইউ স্কোয়ার। ঠিক আছে, এইচটাকে এক পাশে রেখে বাকিটা পার করে দাও। এইচ ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। এই এইচটাকে বলবো আমি সর্বোচ্চ উচ্চতা বা ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। তো মূলত এখানে আমরা কয়টা জিনিস শিখলাম? 4টা সূত্র শিখলাম। একটা উড্ডয়নকালের সূত্র টি ইকুয়াল ইউ বাই জি, পতনকালের সূত্র টি ইকুয়াল ইউ বাই জি, বিচরণকালের সূত্র টি ইকুয়াল 2u বাই জি, সর্বোচ্চ উচ্চতা সূত্র এস ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g, ইউ স্কোয়ার বাই 2g। ওকে, এই 4টা সূত্র দিয়ে আমরা এখন অঙ্ক করবো। ওকে, রেডি? 1 2 3। ম্যাথ 1। 20 মিটার পার সেকেন্ড বেগে নেহা একটি ক্রিকেট বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড বেগে নেহা একটি ক্রিকেট বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। তার মানে ব্যাপারটা কেমন? এখানে নেহা দাঁড়িয়ে ছিল, একটা বল উপরের দিকে নিক্ষেপ করলো কত বেগে? 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে। তো উপরে উঠবে আবার কি নিচে নামবে। ঠিক আছে, এই যে এখন আমাদের বলবে যে প্রশ্নটা হচ্ছে 1 নম্বরে বলবে যে সর্বোচ্চ কত উচ্চতা উঠছিল। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা ইকুয়াল হট। 2 নম্বরে বলতে পারে যে উড্ডয়নকাল কত? উড্ডয়নকাল ইকুয়াল হট। 3 নম্বরে বলতে পারে পতনকাল। ঠিক আছে, 4 নম্বরে বলতে পারে বিচরণকাল। যদি বুঝতে পারো ভিডিওটা পজ করে পটাপট শুরু করো। তো চলো শুরু করি সলিউশন। সর্বোচ্চ উচ্চতা বা হাইট, হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতাকে পারলে তোমরা বড় হাতের এইচ ধরে নিবা, এটা বেশি সুবিধা হয়। এইচ ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। তো কি হবে? সর্বোচ্চ উচ্চতা মানে এই জায়গা থেকে এই জায়গায় উঠতে কত, মানে ডিস্টেন্সটা কত, মানে ডিসপ্লেসমেন্ট, মানে ডিস্টেন্স এবং ডিসপ্লেসমেন্ট আলাদা ব্যাপার। দেখ, সর্বোচ্চ উচ্চতা, হ্যাঁ, কতটুকু সরে গেছে উপরে। সূত্র কি হবে? পারলে তুমি একদম প্রথম থেকে লিখতে পারো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে এইচ এর মানটা বের করে হবে 2gh ইউ স্কোয়ার বাই 2g। সর্বোচ্চ উচ্চতা সূত্র দেখো এটা কিভাবে আসলো সেটাও তুমি লিখতে পারো। দেখ, ইউ এর মান কত? ইউ মানে এটা আদিবেগ, এটা কি ইউ এর মান 20-এর উপর স্কোয়ার বাই 2 ইন্টু 9.8। ক্যালকুলেশন করে যত হবে তত। ওকে, একটু ক্যালকুলেশন করি, ওয়েট। কত? 700 ভাগ 2 গুণন
9.8 20.4 এত মিটার, 20.4 মিটার, অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গা উচ্চতা কত 20.4 মিটার, 20.4 মিটার। বুঝা গেল? তারপর উড্ডয়নকাল, 2 নম্বর উড্ডয়নকাল। টি ইকুয়াল ইউ বাই জি, এই যে উড্ডয়নকালের সূত্র, টি ইকুয়াল ইউ বাই জি। ইউ এর মান কত 20, জি এর মান 9.8। ঠিক আছে, তুমি এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো বা কিভাবে আসলো সেটাও তুমি লিখতে পারো। 20 বাই 9.8, 20 ভাগ 9.8, 2.04 এত সেকেন্ড, 2.04 সেকেন্ড। পতনকাল কত হবে? উড্ডয়নকাল পতনকাল যেহেতু একই, তো পতনকাল ইকুয়াল ইউ বাই জি, ইউ এর মান তো একই 0.4 সেকেন্ড। বিচরণকাল কি হবে? উড্ডয়নকাল এবং পতনকাল যোগ করলে তো আমরা বুঝতে পারবো কতটুকু বিচরণ করছে, মানে কতটুকু সময় উপরে ছিল। ঠিক আছে, বা একবারে লিখতে পারি 2u বাই জি, টি ইকুয়াল 2u বাই জি, বা দুটো যোগ করে দিলে হয়তো। বিচরণকাল 2u বাই জি, অর্থাৎ 2 গুণন 20 বাই 9.8, 40 বাই 9.8, 4.08 মিটার সেকেন্ড ইনভার্স, সরি এত সেকেন্ড, তার মানে 4.08 সেকেন্ড। মানে উপরে উঠছে এবং নামছে, মোট ভেসেছিল কতক্ষণ? 60 সেকেন্ডের কাছাকাছি, 4.08 সেকেন্ড ভেসেছিল। ওকে, তো ম্যাথ 1 গেল। ম্যাথ 2, তো ম্যাথ 2টা খুবই ইম্পর্টেন্ট। ম্যাথ 2 ওই একই জিনিস, এই নেহাই মনে করো 20 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো, নিক্ষিপ্ত বস্তু নিক্ষেপ করলো, উপরে উঠলো আবার নিচে নামলো। এটা মাটি, উপরে উঠলো নিচে নামলো। তো উপরে উঠলো এবং নিচে নামলো, আগের অঙ্কটাই দিলাম। এখানে বিচরণকাল যেহেতু মানে কত যেন ছিল 4.08, মানে উপরে ভেসেছিল কতক্ষণ 4.08। এখন এই জায়গায় 30 মিটার দূরে, 30 মিটার দূরে একটা ব্যক্তি আছে, দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তিটা উপরে যখন বলটা দেখছে, ওর একটু মনে ফুরফুরা একটা ভাব চলে আসলো যে বলটা আমি দেখি ক্যাচ ধরতে পারি কিনা। সে কি করলো? 30 মিটার দূরে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগে বলের দিকে দৌড়াচ্ছে ক্যাচ ধরার জন্য। ঠিক আছে, এখন দেখো ক্যাচ ধরার জন্য, তাকে ক্যাচ ধরার জন্য কি করতে হবে? এই জায়গা থেকে এই জায়গা যেতে এই সময়ের মধ্যে তাকে দিতে হবে। কারণ কি, এই সময়ের মধ্যে জিনিসটা কি পড়ে যাবে, মাটিতে পড়ে যাবে। 4 সেকেন্ডের মধ্যে জিনিসটা মাটিতে পড়ে যাবে। তার মানে একে ক্যাচ ধরতে গেলে অবশ্যই 4 সেকেন্ডের মধ্যে এইখানে গিয়ে হাজির হতে হবে, হাজির হয়ে এভাবে ধরতে হবে। সে ধরতে পারলে পারলো, না পারলে নেই, যাই হোক হাতে ফেলাইতে হবে আর কি। হ্যাঁ, তো আমাদের এখন নির্ণয় করতে হবে এই জায়গা থেকে এই জায়গা যেতে আর কতটুকু সময় লাগছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে কি কি মান দেওয়া আছে? একটা বেগের মান দেওয়া আছে, আর একটা ডিস্টেন্স দেওয়া আছে। মানে এই যে এইরকম যদি দেওয়া থাকে, উদ্দীপক যদি দেওয়া থাকে, আর যদি প্রশ্ন যদি বলে, কোশ্চেন যদি বলে বলটিকে ধরতে পারবে কিনা, অর্থাৎ 30 মিটার দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি পারবে কি না। বললাম তো পারার সত্য একটাই, ওই যে 4 সেকেন্ডের আগে ওকে যাইতে হবে। তো দেখি এখান থেকে এখানে যাইতে কতটুকু সময় লাগছে। তা আমরা কি জানি, বেগের যেহেতু সূত্র দেওয়া আছে, বেগের সূত্র কি? এস ইকুয়াল ভিটি, কি ভিটি, সমবেগ দেওয়া আছে। হ্যাঁ, সমবেগের সূত্র এস ইকুয়াল ভিটি, এখানে সমবেগ দেওয়া থাকবে। 30 মিটার দূরে থাকা ব্যক্তিটি আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করে দেই, 6
মিটার সেকেন্ড ইনভার্স সমবেগে দৌড়ে, এত সমবেগে দৌড়ে বলটা ধরতে পারবে কিনা। তো সমবেগের মান যদি দেওয়া আছে, আমরা জানি কি এস ভিটি, টি সমান সমান কি লেখা যায়, টি সমান সমান কি লেখা যায়, এস বাই ভি, এস বাই ভি। এবার সবার পার করে দাও, ভিটা পাশে পার করে দিলে কি এস বাই ভি। এস এর মান কত, এস এর মান এই যে দূরত্ব 30 মিটার, ভি এর মান কত 6, কত হবে 5 6 30, 5 সেকেন্ড, 5 সেকেন্ড। তার মানে এই জায়গা থেকে এই জায়গা যেতে সময় লাগবে 5 সেকেন্ড। তার মানে ও দেরি করে ফেলেছে, ও যাইতে লাগবে 5 সেকেন্ড, 4 সেকেন্ডের মধ্যে বলটা পড়ে গেছে। তার মানে বলটা ধরতে পারবে না, বলটা ধরতে পারবে না। বহুত আফসোস, বহুত ही अफसोस है, बहुत ही अफसोस है। क्वेश्चन 2 এখানেই। তো বলটা ধরতে গেলে বলটা ধরতে গেলে কত বেগ লাগতো, 6 মিটার পার সেকেন্ড বেগে গেলে তো বলটা ধরতে পারতেছে। তার মানে ওর বেগ কত হওয়া লাগতো, বলটা ধরতে গেলে ব্যক্তিটির বেগ কত হওয়া উচিত, ব্যক্তিটির বেগ কত হওয়া লাগবে। তোমাকে অঙ্কগুলো যেভাবে পড়াচ্ছি সেভাবে জাস্ট সেভাবে পড়লে হবে না, একটু ফিল করতে হবে, ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, বাস্তবের সাথে মিল করতে হবে। বলটা ধরতে গেলে ব্যক্তিটির বেগ কত হওয়া লাগবে। তো বলটা ধরতে গেলে অবশ্যই 4.08 সেকেন্ডের মধ্যে যাইতে হবে, ঠিক আছে। তার মানে আমাদের কি নির্ণয় করতে হবে, বেগ কত হওয়া লাগবে, অর্থাৎ এই জায়গায় বেগ 6 জায়গায় কত হওয়া লাগবে, 6 জায়গায় কত হওয়া লাগবে। তা আমরা কি জানি, এস ইকুয়াল ভিটি। এই যে বেগ, এই বেগটা কত হওয়া লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো ভি সমান সমান কি হবে, এস বাই টি। এস মানে কি 30, টি মানে কি ওই যে সাইড, ওই চারটা আমরা ব্যবহার করবো, অর্থাৎ 4 সেকেন্ডের মধ্যে ন্যূনতম মানে ওই সময়ের মধ্যে কত বেগ হওয়া লাগবে, অর্থাৎ 4.08 কত হবে, 30 বাই 4.08, 7.3 মিটার সেকেন্ড ইনভার্স 1। তার মানে এর বেগটা 6, আগে কত ছিল 6 মিটার পার সেকেন্ড, বলটা ধরতে গেলে এর বেগ হওয়া লাগবে কত 7.3। তার মানে এর বেগ বাড়াইতে হবে আর কত 1.3 যদি যোগ করি কত হবে 7.3। এই যে 7.3 যদি হয় সে কি হবে 4 সেকেন্ডের মধ্যে এখানে যাবে, এত বেগ গেলে 4 সেকেন্ডের মধ্যে এখানে যাবে, তারপর বলটা খাসাত করে বলটা ধরে নেবে। হ্যাঁ, তার মানে কত সময়ের মধ্যে মানে বলটা ধরতে গেলে কত বেগ লাগবে সেটা এইভাবে নির্ণয় করতে হবে। এস ইকুয়াল ভিটি, ভি সমান সমান এস বাই টি। এই টির মানটা কি, ওই যে বলটা পড়তে যে সময় লাগে ওই টিটা এখানে ব্যবহার করবো, যত বেরোবে তত। তোমাকে যদি বলে কতটুকু বেগ বাড়াইতে হবে, এই যে 1.3 বেগ বাড়াইতে হবে। ওকে, বুঝতে হবে, ফিল করতে হবে, না ফিল করলে কোনোভাবেই তোমার প্রশ্ন কমন পড়বে না। এবার দ্বিতীয় টাইপের অঙ্ক করবো আমরা, দ্বিতীয় টাইপ। তো এটাই ছিল মূলত আমাদের ক্যাচ ধরতে পারবে কিনা টাইপের অঙ্ক। এবার আমরা দেখবো দ্বিতীয় টাইপের অঙ্ক। ধরো একটা টাওয়ার আছে, এটা মাটি, টাওয়ারটার উচ্চতা, টাওয়ার বলতে কি জিপিএস সিমের টাওয়ার মনে করো, বা রবি সিমের টাওয়ার, এটা টাওয়ারটার উচ্চতা 120 মিটার, 120 মিটার। এখন এই যে আমি একদম মাথায় উঠছি, একদম মাথায় উঠে একটা জিনিস ফেলে দিচ্ছি, এই যে মাথা থেকে একটা জিনিস নিচের দিকে ফেলে দিচ্ছি, তো বস্তুটা অবশ্যই মাটিতে পড়বে, এইভাবে স্থিরভাবে ধরে, এইভাবে মাথার উপরে উঠে, টাওয়ারের মাথার উপরে স্থিরভাবে ধরে ফেলে দিচ্ছি, ঠিক আছে। এখন কতক্ষণ লাগবে এই জায়গা থেকে মাটিতে পড়তে, কতক্ষণ সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রথম প্রশ্ন বলতে পারে মাটিতে পড়তে বস্তুটি কতক্ষণ লাগবে, এটা প্রশ্ন করতে পারে। 2 নাম্বার প্রশ্ন করতে পারে মাটিতে পড়ার আগের মুহূর্তে বেগ কত।
মাটিতে পড়ার মুহূর্তে বেগ কত। যাই হোক, পড়তে কতক্ষণ লাগবে সেটা আমাদের আগে নির্ণয় করতে হবে, তারপর কি মাটিতে পড়ার পর বেগ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা 1 নাম্বারটা সলিউশন করি। সলিউশন 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 ম্যাথ 3 টাইটেল লাগাও ম্যাথ 3 ম্যাথ 3। মাটিতে বস্তুটি মাটিতে কতক্ষণ মাটিতে পড়তে কতক্ষণ লাগবে, মাটিতে পড়তে কতক্ষণ লাগবে। 1 নাম্বার সলিউশন এইচ ইকুয়াল ইউ টি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। আমরা একটা সূত্র পড়েছিলাম এইচ ইকুয়াল ইউ টি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। প্লাস হবে নাকি মাইনাস হবে বলো। এই যে ফেলে দিচ্ছি মাটির দিকে, তার মানে কি প্লাস, মাটির দিকে পড়তেছে তার মানে প্লাস। এইচ ইকুয়াল ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার, ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার। আমাদের নির্ণয় করতে হবে কতক্ষণ, টি নির্ণয় করতে হবে। এই জায়গা থেকে টি নির্ণয় করতে হবে, তার মানে এই যে টি নির্ণয় করতে হবে, ঠিক আছে। সূত্রের টিটা আমাদের নির্ণয় করতে হবে। এইচ মানে কি হাইট, এই জায়গা থেকে এই যে মাটিতে পড়বে মানে হাইট কত, টোটাল হাইট 120। ইউ এর মান কত, ইউ মানে আদি বেগ। দেখো বস্তুটা আমি একদম এইভাবে ধরেছিলাম, তার মানে কি বেগ কোনো বেগ ছিল না, তার মানে কি বেগ 0। ইউ মানে আদি বেগ, শুরুর বেগ কত ছিল 0, স্থির অবস্থা থেকে ফেলে দিয়েছে মানে কি আদি বেগ কত 0, ইউ মানে 0। টি এর মান যেটা আমরা নির্ণয় করবো কতক্ষণ লাগবে, প্লাস হাফ জি এর মান 9.8 টি স্কয়ার, ঠিক আছে। একটা যেহেতু সমান চিহ্ন আছে তাহলে এর পাশে বা লিখতে হবে, বা না লিখলেও বা সাইন দিতে হবে, এরকম একটা বা সাইন। ওকে, 120 যেটার সাথে টি গুণ করলে 0 হয়, হাফ 9.8 টি স্কোয়ার, ঠিক আছে। টুটা যদি এপাশে পার করে দিয়ে কি হয়ে যাবে, ভাগ আছে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, ভাগ আছে গুণ হয়ে যাবে, ঠিক আছে। আর এই গুণটাকে যদি এপাশে পার করে দিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 9.8 হবে। ক্যালকুলেশন তোমরা খুব ভালোভাবে পারো আমি জানি, নিজে থেকে করে নিবা। অর্থাৎ টি স্কোয়ার ইকুয়াল এটা লিখি 2 গুণন 120/9.8। স্কোয়ারটা যদি ওপাশে দেই কি হবে রুট হয়ে যাবে, কি হয়ে যাবে রুট হয়ে যাবে। একটু ক্যালকুলেশন করি, 120 2 গুণন 120 ডিভাইডেড, ছোট ছোট ভাবে ক্যালকুলেশন করো সবসময়, ভেঙে ভেঙে। আমি এভাবে করি, কাটা 8 মানে হবে 24.4। এটাকে যদি রুট করি আসলে কি 24. ঠিক আছে, রুট করি, রুট ওভার 24.4 4.9 4 পয়েন্ট প্লাস মাইনাস 4.9 সেকেন্ড। প্লাস মাইনাস রুট উঠে গেলে কি প্লাস মাইনাস 4.9 সেকেন্ড। তার মানে উপর থেকে নিচে পড়তে সময় লাগবে 4.9 সেকেন্ড। প্লাস নাকি মাইনাস, সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে আমাদের প্লাস মানটা নিতে হবে। প্লাস 4.9 সেকেন্ড, প্লাস 4.9 সেকেন্ড, সময় কখনো নেগেটিভ হয় না। ওকে, থেকে 1 নম্বর। এবার 2 নম্বর, মাটিতে পড়া আগের মতো ঠিক মাটিতে পড়ার সময় এই জায়গার বেগটা কত ছিল, এই জায়গার বেগটা কত ছিল, মাটিতে যখন আঘাত করবে তখন এর বেগটা কত ছিল, মাটিতে পড়ার আগ মুহূর্তের বেগটা কত ছিল। সূত্র হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস জি টি, ভি ইকুয়াল ইউ প্লাস মাইনাস জি টি। প্লাস হবে নাকি মাইনাস হবে, নিচের দিকে যাচ্ছে তার মানে কি প্লাস সূত্র। এই ভি এর মানটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে, বেগ নির্ণয় করতে হবে। যেহেতু ভি ইউ এর মান কত, স্থির অবস্থা থেকে যদি ফেলে দিছি ইউ এর মান 0 প্লাস জি এর মান 9.8, টি এর মান, টি মানে কি এই যে আমরা টি নির্ণয় করলাম এই জায়গা থেকে এই জায়গা, টি এর মান 4.9। তার মানে এই 1 নাম্বারটা কাজ করার আবার কিন্তু 2 নাম্বারটা করতে হবে, কারণ এই যে টি এর মানটা লাগবে। কত হবে 4.9 9.8
এত 02 মিটার সেকেন্ড ইনভার্স 2, 48.02 মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তো এই টি এর মানটা, এই যে টি এর মানটা ব্যবহার করে আমরা এই জায়গার বেগটা নির্ণয় করলাম। ওকে, টি এর মানটা বের করলাম। যদি যদি টি এর মানটা যদি আমরা জানি না, তখন কি করতাম? এরকম একটা অঙ্ক দিচ্ছে, উদ্দীপক দিয়ে বলছে যে মাটিতে পড়ার আগ মুহূর্তে বেগ কত। তখন তো টি এর মানটা কোনোভাবে আমরা বের করতে পারতাম না। পারলেও করে নিতাম, পারলেও করে নিতাম। আরও এটার বিকল্প একটা পদ্ধতি আছে, তার একটা বিকল্প পদ্ধতি আছে, বিকল্প। সব জল্পনা কল্পনাই শেখাবো। বিকল্প সূত্রটা কি? দেখো, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh। প্লাস সূত্র হবে নাকি মাইনাস হবে? নিচের দিকে বেগ নির্ণয় করতে হবে। এই মানটাই কিন্তু শিখাবো। এটা এই সূত্র দিয়ে, এটা এই সূত্র দিয়ে। প্লাস হবে কারণ নিচের দিকে। ভি এর মান নির্ণয় করবো, ভি স্কোয়ার রাখলাম। ইউ এর মান কত? 0 এর উপরে স্কোয়ার, প্লাস জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? 120। ভি স্কোয়ার ইকুয়াল 0, 0 পর স্কোয়ার করলে 0 হয়। এটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে কত হয়? 2 গুণন 9.8 গুণন 120, 2352। এটা যদি রুট করি 2352, এই একই ব্যাপার। প্লাস মাইনাস 48.4, পজিটিভ মানটা আমাদের নিতে হবে। হয়ে গেল এত মিটার সেকেন্ড ইনভার্স 1। কেন পজিটিভ নিব, নেগেটিভটা কেন নিব না বেগের ক্ষেত্রে? কারণ কি, উপর থেকে নিচে নামতেছে, আস্তে আস্তে তো বেগ বাড়বে। আস্তে আস্তে কি হবে? বেগটা কি বাড়বে, বুঝা যাচ্ছে। আস্তে আস্তে বেগ বাড়বে, সময়ের সাথে যদি বেগ বাড়ে তার মানে কি? এটাকে পজিটিভ ধরতে হবে, পজিটিভ। আচ্ছা, এবার এমন প্রশ্ন করতে পারে যে 3 নম্বর, 120 মিটার না, তোমাকে যদি বলে এই উপর থেকে নামতেছে, নামতে 10 মিটারে নামলো, ঠিক আছে? 10 মিটার নামলো, মানে একটু 10 মিটার নামলো। 10 মিটার পর বেগ কত? 10 মিটার পর বেগ কত? 10 মিটার পর বেগ কত? তো 10 মিটার দূরত্বে বেগ কত? তো কিভাবে নির্ণয় করবো? ওই একই সূত্র, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। ভি স্কোয়ার নির্ণয় করবো, ইউ মানে কি 0, জি এর মান কত? 9.8, এইচ এর মানে এবার 10 মিটার। উপর থেকে 10 মিটার যেহেতু নামছে, 10 মিটার, 10। যে ভি সমান এইটা 2 9.8 গুণন 10, যত হবে তত মিটার পার সেকেন্ড। ঠিক আছে? যদি বলতো বস্তুটা উপর থেকে নিচে 50 মিটার অতিক্রম করার পর বেগ কত, তখন এই যে এইচের জায়গায় জাস্ট 50 বসাই দিতাম, এইচের জায়গায় জাস্ট 50 বসাই দিতাম। ওকে, তো গেল, এটা আমাদের গেল দ্বিতীয় টাইপের অঙ্ক। আমাদের লাস্ট টাইপের অঙ্ক। ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল, সমস্যা নেই, শিখতে হলে জানতে হবে, সময় দিতে হবে। টাইটেল লাগাও টাইপ 3 অঙ্ক, টাইপ 3। আচ্ছা, তার আগে একটা হোমওয়ার্ক। এটা একটা গাছ আছে, আমের গাছ। এখানে একটা আম আছে, এটা মাটি। এই যে মাটি থেকে আমের দূরত্ব 60 মিটার। আমটা মনে করে পড়ে যাচ্ছে, ঢিল মাসে কেউ আমটা পড়ে যাচ্ছে, নিচের দিকে পড়ে যাচ্ছে। তো এই যে উপর থেকে নিচে পড়তে কতটুকু সময় লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। 60 মিটার উচ্চতা দেওয়া আছে, উপর থেকে নিচে পড়তে কতটুকু সময় লাগবে সেটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। এই জায়গা থেকে এই জায়গা কত সময় লাগবে সেটা নির্ণয় করতে হবে। ওই সময়ের মধ্যে এইখানে একজন দাঁড়িয়ে থাকা ব্যক্তি, 40 মিটার দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি, 40 মিটার দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তি 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে আমটা ধরার জন্য, ক্যাচ ধরার জন্য। ধরতে পারবে কিনা, ঠিক আছে? তার মানে কি, এই জায়গায় আমাদের সময় নির্ণয় করতে হবে, আমরা পড়তে যে সময় লাগে ওটা নির্ণয় করতে হবে।
তারপরে এই জায়গায় দৌড়ে আসতে যে সময় লাগে সেটা নির্ণয় করতে হবে আগের টেকনিক অনুযায়ী। তারপর কম্পেয়ার করে দেখতে হবে আমরা যে সময় পড়ছে সেই সময়ের আগে যদি আসতে পারে ধরতে পারবে, না পারলে কি ধরতে পারবে না। ঠিক আছে, আর যদি পারে ধরতে গেলে কত বেগ করতে হবে, ওই যে আগের মতো করে। এটা তোমাদের হোমওয়ার্ক HW, একটু কমেন্ট করে জানাই দেবা যদি পারো, সময় থাকে যদি তোমরা বহুত হি বিজি হে, যদি সময় থাকে একটু কৃপা করে কমেন্ট করে জানাই দিও। এবার লাস্ট পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক। টাইটেল লেখো পরন্ত নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক। পরন্ত নিক্ষিপ্ত বস্তুর অঙ্ক। একটা বিল্ডিং আছে, লম্বা একটা বিল্ডিং, এটা বিল্ডিং। বিল্ডিং এর উচ্চতা দেওয়া আছে 120 মিটার, একদম নিচ থেকে উপর পর্যন্ত 120 মিটার। এই জায়গায় উপর থেকে মনে করো আমি একটা জিনিস ফেলে দিচ্ছি আমার বন্ধুকে, আমি আমার ফ্ল্যাটের চাবিটা দিয়ে দিচ্ছি, কারণ আমি অত উপর থেকে নামতে পাবো না, ফ্ল্যাটের চাবিটা নিচ থেকে ঢিল মারতেছি। আমার বন্ধু আবার নিচ থেকে করতেছে কি, নিচ থেকে একটা কিছু আমার দিকে ঢিল মারতেছে। মানে আমি উপর থেকে ফেলে দিচ্ছি আর ওকে নিচ থেকে মানে নিচ থেকে ঢিল মারতেছে, মনে করো 50 মিটার পার সেকেন্ড বেগে ঢিল মারতেছে। আচ্ছা ওয়েট একটু মান দেই, হ্যাঁ 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ঢিল মারতেছে, একটা জিনিস উপরের দিকে ঢিল মারতেছে, এরকম ভাবে ঢিল মারে উপর দিকে পড়ে যাবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি জিনিসটা ফেল দিচ্ছি উপর থেকে, জিনিসটা নিচে নামবে এদিকে, আর এই উপরের দিকে ঢিল মারতেছে, জিনিসটা উপরের দিকে যাচ্ছে। তোমাকে এখন বলবে যে কখন জিনিসটা ক্রস করবে, মানে একটা জিনিস উপর থেকে পড়তেছে, একটা নিচ থেকে যাচ্ছে, এই যে যাচ্ছে এই জায়গায় যে জায়গায় গিয়ে ক্রস করছে, মানে কোন সময় কতটুকু সময়ের পর ক্রস করবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এই জায়গায় মনে করে এই জায়গায় ক্রস করছে, এ যখন এই জায়গায় আসে, এ যখন মনে করো এই জায়গায় আসছে, তখন এদের ক্রস হবে না, এই জায়গাটা আমাদের নির্ণয় করতে হবে। মানে এ উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, এই জায়গাতে ক্রস হবে, ওই জায়গায় যাইতে কতক্ষণ সময় লাগবে এটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ নিক্ষিপ্ত এবং পরন্ত বস্তুর কখন মিলিত হবে, বস্তুদ্বয় কখন, এটা হচ্ছে পরন্ত বস্তু, এটা কি বস্তু, নিক্ষিপ্ত বস্তু, মানে উপরের দিকে ঢিল মারা বস্তু। বস্তুদ্বয় কখন মিলিত হবে, বস্তুদ্বয় কখন মিলন হবে, কত দিনে, কখন মিলিত হবে, বস্তুদ্বয় কখন মিলিত হবে। তারপর কি হবে, বস্তুরা মিলিত হওয়ার পর এটাও এদিকে চলে যাবে, এর জায়গায় এটা নিচের দিকে চলে যাবে। ওকে, এখন আমাদের সলভ করতে হবে। প্রথমে পরন্ত বস্তু নিয়ে কাজ করবো, তারপর নিক্ষিপ্ত বস্তু নিয়ে কাজ করবো। পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রথমে লিখতে হবে পরন্ত বস্তুর ক্ষেত্রে, সূত্রটা কি, H ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। পরন্ত মানে কি, নিচের দিকে পড়তেছে, প্লাস হবে না মাইনাস হবে, প্লাস হবে, নিচের দিকে পড়তেছে, H ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। ওকে, এবার বলো এইটার ক্ষেত্রে এই জায়গা থেকে এই জায়গায় মনে করো, আচ্ছা সরি একটা জিনিস ধরতে হবে, সলভ। আবার একটু ব্যাক যাও, সলভ। ধরো এই বস্তুটা পড়তেছে, আর এই বস্তুটা উপরে উঠতেছে, বেগ কত, 50 মিটার পার সেকেন্ড। আর এটাকে স্থির অবস্থা থেকে ফেলে দিচ্ছে, এইভাবে ফেলে দিছি, তার মানে এর বেগ কত, 0, মানে কি এর বেগ কত, আদি বেগ কত, 0 মিটার পার সেকেন্ড, স্থির অবস্থা থেকে ফেলে দিচ্ছি। আর এই বিল্ডিংটার উচ্চতা কতটুকু ছিল, 120 মিটার। হ্যাঁ 120 মিটার। ধরো এটা উপরে যাচ্ছে, এটা নিচে যাচ্ছে, এই জায়গায় গিয়ে এরা কি মিলিত হয়েছে, এ নিচ থেকে এই পাশে এতটুকু গিয়ে মিলিত হয়েছে, আর এইখানে আসার পথে এতটুকু গিয়ে মিলিত হয়েছে। এই জায়গা থেকে এই জায়গার উচ্চতাকে ধরি যদি আমি এইচ ধরলাম, ধরে নেব এইচ ধরতে পারো, এক্স ধরতে পারো, এটা যদি এইচ হয়
এই দূরত্ব আর এই দূরত্ব একই না, সমান না, তার মানে কি এটাও এস, এই জায়গা থেকে এই জায়গাও এস। এরটুক দূরত্ব কত? পুরোটা হচ্ছে 120, তার মধ্যে এরটুক হচ্ছে এইচ। এরটুক কি এইচ, কারণ এইচ কেন, এই যে এইচ আর এইচ সমান বরাবর, তো পুরোটা 120, এরটুক এইচ, তার মানে এরটুকের দূরত্ব কত? 120 মাইনাস এইচ, 120 মাইনাস এইচ। এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 120 মাইনাস এইচ, 120 মাইনাস এইচ। তার মানে উপর থেকে এইখানে আসলো 120 মাইনাস এইচ মিটার নামার পর মিলিত হবে। আর এটার ক্ষেত্রে কি হবে, এই জায়গা থেকে এইচ মিটার উপরে যাওয়ার পর এটাকে মিলিত হবে। পরন্ত বস্তুর উচ্চতা কত? 120 মাইনাস এইচ, এখানে গিয়ে মিলিত হবে। নিক্ষিপ্তের ক্ষেত্রে কি শুধু এইচ। তো এখন বলো পরন্ত বস্তুর ক্ষেত্রে লিখতে হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়াল ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কয়ার। প্লাস হবে না মাইনাস হবে? প্লাস হবে, অবশ্যই প্লাস হবে, কারণ নিচের দিকে পড়তেছে পরন্ত বস্তু। এইচ এর মান কত? এই জায়গায় যেহেতু মিলিত ধরছি, এইচ এর মান কত? 120 মাইনাস আছে, 120 মাইনাস এইচ, কারণ এই জায়গায় মিলিত হবে। এইচ এর জায়গায় আমরা লিখবো 120 মাইনাস এইচ, ঠিক আছে। ইউ কত? এই যে পরন্ত বস্তু, ইউ কত? 0, 0 গুণন 2 মানে টি, 0 গুণন টি। জির মান 9.8, টি এর মান তো আমাদের নির্ণয় করতে হবে। কখন? কখন মানে কি, সময়টা নির্ণয় করতে হবে, টি এর মান নির্ণয় করতে হবে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা আগের মতো, ইউ এস ইকুয়াল ইউ টি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। নিক্ষেপ যেহেতু করছে উপরের দিকে, মানে মাইনাস মাইনাস হাফ জি টি স্কোয়ার। এই জায়গায় কি হবে, এই জায়গা থেকে এই জায়গা, মানে যে জায়গায় মিলিত পদ ধরছি, হ্যাঁ, একটু দূরত্ব কত? এইচ, এইচ এইচে থাকবে। ইউ কত? ইউ মানে আদিবেগ 50, আদিবেগ কত? 50, 50 টি, জি জি টি, হ্যাঁ, ওই রকমই থাকবে। এখন এই দুটো যদি যোগ করি, যে যোগ করি, দেখো হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, দেখো প্লাস হাফ জি টি স্কোয়ার মাইনাস হাফ জি টি স্কোয়ার, কাটা। এই পাশে কি থাকে? 120 মাইনাস এইচ, আর এখানে কি প্লাস এইচ, প্লাস এইচ, হ্যাঁ, 120 মাইনাস এইচ, আর এখানে কি আছে? প্লাস এইচ, প্লাস, যেহেতু প্লাস করছি সবগুলো কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, যাই হোক প্লাস করলে এগুলো কিছু দেওয়া লাগে না, এরকম 120 মাইনাস এইচ প্লাস এইচ ইকুয়াল 0 টি আছে, 0 গুণন টি আছে, প্লাস 50 টি আছে। এই দুটো তো কাটা গেছে, এখানে এইচ এখানে এইচ কাটা, 120 ইকুয়াল 0 টি গুণ করলে 0 হয়, 50 টি, টি ইকুয়াল 120 বাই 50, এটা কাটা, কত হবে? 1.12 বাই 5, 2.4, 2.4, 2.4 সেকেন্ড, 2.4 সেকেন্ড, অর্থাৎ 2.4 সেকেন্ড, 2.4 সেকেন্ড, আড়াই সেকেন্ডের কাছাকাছি, অর্থাৎ 2.4 সেকেন্ডের সময় গিয়ে ওটা কি ক্রস করবে, একটা অপরটাকে কি ক্রস করবে, একটা অপরটাকে ক্রস করবে, বোঝা গেল? একটা অপরটাকে কি করবে? ক্রস করবে। তো এটাই অঙ্ক ছিল। একটু বোনাস দেই, ধরো এটা পারবা, এখন পারবা, এখন পারবা। তো এটা তো নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু উপর থেকে গেল, এখানে আসলো, একটা সময় লাগবে, বিচরণকাল একটা সময় লাগবে। এই বস্তুটা উপর থেকে নিচে নামতে কতটুকু সময় লাগে এটা নির্ণয় করা যাবে। আর এটা দেখো উপর থেকে একদম ডিরেক্ট নিচে পড়তেছে, এটা তো আমরা নির্ণয় করতে পারবো কতটুকু সময়ের মধ্যে নিচে পড়বে। তোমাকে যদি বলে পরন্ত বস্তুটা কতটুকু সময়ের মধ্যে মাটিতে আঘাত করবে, সেটা নির্ণয় করা যাবে। নিক্ষিপ্ত বস্তুটা মাটিতে আঘাত করবে কখন, সেটা নির্ণয় করা যাবে। যদি বলা কে আগে মাটিতে পড়বে, তো এই দুটো টাইমের মধ্যে তুলনা করতে হবে, ঠিক আছে। এভাবে আমাদের এই যে প্রজেক্টাইল মোশনের অঙ্কগুলো সুন্দরভাবে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। ততক্ষণে পড়তে থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিও। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই।